দেশে থাকেন অথবা বিদেশে থাকেন, যেখানকার যে রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইনগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে, না হলে আপনি কিন্তু জেলে চলে যাবেন অথবা পানিশড হতে পারে আপনার, অথবা পেনাল্টি হতে পারে। কেন বলছি দেখুন, ভুটানে যেখানে রয়েছে, এই মুহূর্তে ভুটানে দাঁড়িয়ে রয়েছে, ভুটানের আইন কিন্তু একটু কড়াকড়ি এখানে, অর্থাৎ ট্রাফিক আইন যেগুলো রয়েছে ভুটানের একটু পরে পরেই একদম পুলিশ রয়েছে এবং কড়া নিরাপত্তা। এখানে দেখছেন সব কিছু সাজানো গোছানো কি সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানে ওয়েন্ট চলেন আমাদের মার্কেটে। মার্কেটের আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বুদ্ধিস্ট মঠ রয়েছে, মডেস্ট বলা হয়, এবং আশেপাশে যা রয়েছে সবই মোটামুটি দোকান পাশাপাশি, এবং এখানকার লোকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অথবা পাহাড়ি উপজাতিরাই দেখবেন অনেক বেশি ডিসিপ্লিন, শৃঙ্খল হয় অনেক বেশি। এই শৃঙ্খলার জন্য তারা কিন্তু মানুষের মনে বা বেড়াতে আসা আমাদের মতো লোকের মনে কিন্তু আলাদা একটা জায়গা নিয়ে নেয়, তাই না? আপনারা যারা পাহাড়ে বেড়াতে গিয়েছেন তারা কিন্তু দেখবেন পাহাড়ি মানুষেরা অনেক বেশি ডিসিপ্লিন হয় এবং অনেক শৃঙ্খলা পরায়ণ হয় তারা তাদের, এবং অনেক বেশি পরিশ্রমীও হয়, তাই না? আমরা যেমন সহজে অনেক কাজ করার চেষ্টা করি, পাহাড়ের মানুষরা কিন্তু সেই কাজটাকে অনেক পরিশ্রম করে করে, যেহেতু পাহাড়ে তারা বসবাস করে, পাহাড়ের পাদদেশে বসবাস করে, জল, খাদ্য, বাসস্থান এবং তাদের যে ডেলি কাজ সেইগুলো কিন্তু অন্যরকম হয়। এখানে মোটামুটি একটা জিনিস কমন দেখাচ্ছি আপনাদের, এই সমস্ত দোকানে কিন্তু মদ অ্যাভেলেবেল। দেখেন এটা একটা স্টেশনারি শপ, এখানে কিন্তু ওয়াইন শপও লেখা আছে, এবং প্রতিটা দোকানে দেখুন এটাও একটা স্টেশনারি শপ, এখানে মদ রয়েছে। হ্যাঁ, অন্যান্য দোকান কিন্তু, অর্থাৎ মদ কিন্তু এখানে ভারতের থেকে অনেক বেশি সস্তা। এই জন্য ভুটান করছি, ভালো লাগছে, খুবই সুন্দর আশেপাশের পরিবেশ, লোকজন, পরিবেশ পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্ন। দেখি একটু ঘুরি, চলুন, বাই বাই।